لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান নামক এই নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাওয়ার মতো তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে বাড়িধারা জামে মসজিদ বগুড়া আজকের এই জুমার দিনে আগত স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে এমন কিছু আমল রয়েছে যেই কাজগুলো করলে তাহাজ্জুদের সালাত আদায় করে যে প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায়, সেই প্রতিদান আমরা অর্জন করতে পারবো। এমন কিছু আমল নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আজকে খুতবার আলোচ্য বিষয় তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ আমল সমূহ। আমাদের অনেকেই আমরা আছি যে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না। এটা যে আবশ্যক তাও না, কিন্তু এটা যে গুরুত্বপূর্ণ একথা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বোৎকৃষ্ট সালাত হচ্ছে রাতের সালাত, আই সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত এটা নবীদের বৈশিষ্ট্য, রাসূলগণদের বৈশিষ্ট্য, সালেহীনদের বৈশিষ্ট্য। সালেহীন নবী এবং রাসূল ইতিপূর্বে যারা গত হয়েছেন, ইতিপূর্বে যারা সালেহীন ব্যক্তিরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের একটা স্বভাব ছিল, অভ্যাস ছিল রাতের সালাত আদায় করা। কারণ আল্লাহর কাছ থেকে কোনো কিছু নিতে হলে, জীবনে সফলতা অর্জন করতে হলে রাতের সালাতের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঙ্ক্ষিত জিনিস পেতে হলে রাতের সালাতে অভ্যস্ত হতেই হবে। এটা আমাদের পূর্ববর্তী সালাফ এবং সালেহিনদের বৈশিষ্ট্য।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও এটা বলেছেন। তাই অনেকেই আমরা সেই রাতের সালাতে অভ্যস্ত হতে পারি না বিভিন্ন কারণে, হয়তোবা নিজের কর্মক্ষেত্র অনেক চাপ, অথবা অনেকে আছে সারা রাত তার কাজেই ব্যস্ত। এরকম বিভিন্ন কারণে আমরা রাতের সালাতে অভ্যস্ত হতে পারি না, অথবা অনেকে আমরা আদায় করতে পারি না। যারা আদায় করে তাদের সংখ্যা খুবই কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়াশীল, তিনি রহমশীল, তার অনেক দয়া। তাই তিনি আমাদের জন্য এমন কিছু আমলের ব্যবস্থা করেছেন, সেই কাজ যদি আমরা করি তাহলে রাতের সালাত আদায় করে যে প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায়, সেই আমলগুলো করলেও আল্লাহর কাছে সেই প্রতিদান আমরা পাবো বলে আমরা আশাবাদী। তাই আমাদেরকে জানতে হবে যে রাতের সালাত আদায় যারা আমরা করতে পারি না, কোন আমল করলে রাতের সালাত আদায় করার ন্যায় আমরা ফজিলত বা প্রতিদান আল্লাহর কাছে পাবো, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার পূর্বেই আমরা দুইটি হাদিস থেকে জানার চেষ্টা করি যে রাতের সালাতের গুরুত্ব কেমন। সুনান তিরমিজির হাদিস 3549 নম্বর হাদিস, আন বেলালিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমাদের উপর জরুরি হচ্ছে রাতের সালাত আদায় করা। জরুরি, এই আলাইকুম শব্দ দিয়ে জরুরি বা আবশ্যক বা তাকিদের কথা বোঝায়, কিন্তু এটা ফরজ সালাতের মতো আবশ্যক নয়। এটা গুরুত্বের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে গুরুত্বের দিক থেকে অন্যান্য নফল সালাতের চাইতে রাতের সালাত আদায় করা এটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়, জরুরি একটা কাজ। কেননা ফাইন্নাহু দাআবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা সালেহিনগুন অতিবাহিত হয়ে গেছেন, এই রাতের সালাত ছিল তাদের একটা অভ্যাস, তাদের একটা প্রতিদিনের রুটিন, যে পূর্ববর্তী যতগুলো সালেহিন ব্যক্তিরা অতিবাহিত হয়েছে তারা সবাই রাতের সালাতে অভ্যস্ত ছিল। কেন? রাতের সালাত আদায় করলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ, কেননা রাতের সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। অমানহাতুন আনিল ইসমি, এবং রাতের সালাত আদায় করলে পাপ থেকে দূরে থাকা যায়। ওয়া তাকফিরুন লিসাইয়্যাত, রাতের সালাত একজন বান্দার পাপ রাশিকে মিটিয়ে দেয়। অমাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, রাতের সালাত আদায় করলে শরীর থেকে যাবতীয় রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। তাই এই রাতের সালাত আদায় করা পূর্ববর্তী সালেহিনদের এটা বৈশিষ্ট্য ছিল। তাই তোমাদের জন্য উচিত যে রাতের সালাতে অভ্যস্ত হওয়া, কারণ রাতের সালাতে অনেক লাভ রয়েছে। তাই হাদিস থেকে আমরা কয়েকটি লাভের কথা জানতে পারলাম। এক, এটা ছিল পূর্ববর্তী সালেহিনদের বৈশিষ্ট্য বা অভ্যাস। রাতের সালাত আদায় করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। রাতের সালাত আদায় করলে পাপ থেকে দূরে থাকা যায়। রাতের সালাত আদায় করলে পাপ রাশি আমলনামা থেকে মিটিয়ে যায়। রাতের সালাত আদায় করলে শরীরে যদি কোনো রোগ থাকে সেই রোগ ভালো হয়ে যায়, সেই রোগের প্রতিষেধক হয় এই রাতের সালাত। তাই রাতের সালাতের অনেক গুরুত্ব এবং অনেক মর্যাদা রয়েছে। আরেকটি হাদিস সুনান তিরমিজির 1948 নম্বর হাদিস, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, জান্নাতে কিছু ঘর রয়েছে, জান্নাতে কিছু কামরা রয়েছে, যেই কামরার ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। এইরকম চাকচিক্য, এইরকম সৌন্দর্যময় ঘর জান্নাতে কিছু রয়েছে, কিছু কামরা রয়েছে। ফাকাম আরাবিয়্যুন, তখন একজন বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই চাকচিক্যময় সুন্দর ঘর কাদের জন্য? যেই ঘরের ভিতরে ঢুকলে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এইরকম সুন্দর ঘর জান্নাতে কাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম, যে যখন কথা বলে ভদ্রতার সহিত সুন্দরভাবে, যে ব্যক্তি নরম ভাষায় কথা বলে, ও আতআমাত তাআম, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, ও আদামাস সিয়াম, যে ব্যক্তি সিয়ামের ওপর অটল থাকে, ফরজ সিয়ামের পরপর নফল সিয়ামে অভ্যস্ত হয়, ওয়াসাল্লা লিল্লাহি বিল লাইলি
ওয়ান্নাসু নিয়ামুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করে রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই 4টি বৈশিষ্ট্য যেই ব্যক্তিরা অর্জন করতে পারবে সেই ব্যক্তিদের জন্য জান্নাতে ওই ঘর নির্মাণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই ঘরের ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। তাহলে এই 4টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ছিল যে ব্যক্তি নরম ভাষায় কথা বলে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার খাওয়ায়। তৃতীয় বৈশিষ্ট্য যে ব্যক্তি সিয়ামের উপর অটল থাকে, অর্থাৎ সিয়াম করতেই থাকে লাগাতার, এইরকম যে প্রত্যেক সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, ফরজ সিয়াম তো করতেই হবে, এরকম যেগুলো সিয়াম রয়েছে যে ব্যক্তি সিয়ামের উপর লেগে থাকে। চতুর্থ নম্বর, যে ব্যক্তি রাতের সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে, ওই ব্যক্তির জন্য ওই সমস্ত ঘর আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তাই আমরা যদি এই কিয়ামুল লাইল রাতের সালাতে অভ্যস্ত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে ওই ঘর দিবেন যেই ঘরের ভিতরে ঢুকলে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তাই আসুন আমরা এই 2 হাদিস থেকে বুঝতে পারলাম যে রাতের সালাতের গুরুত্ব অত্যন্ত এবং অপরিসীম। তাই রাতের সালাত যারা আমরা পড়তে পারি না, যারা আমরা অক্ষম, যারা আমরা অভ্যস্ত এখনো হইনি, যে কোনো কারণে আমরা হতে পারি না, এর মানে যে আমরা বা আমি বা আমরা গুনাহগার এমনটা না, কিন্তু এই রাতের সালাত নিজের জীবনকে সফল করার জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস। তাই এমন কিছু আমল আমাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমল আমাদেরকে দিয়েছেন, যেই কাজ যদি আমরা করি তাহলে রাতের সালাতের প্রতিদান আমরা পাবো। 1 নাম্বার, যে ব্যক্তি এশা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, সেই ব্যক্তি রাতের সালাত আদায় না করলেও রাতের সালাত আদায় করার নেই প্রতিদান আল্লাহর কাছে পাবে। সুনান আবি দাউদের হাদিস 555 নম্বর হাদিস, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন কানা কা কিয়ামি নিসফি লাইলাতিন, যে ব্যক্তি আশার সালাত জামাতের সহিত আদায় করলো, কানা কা কিয়ামি নিসফি লাইলাতিন, সে যেন অর্ধেক রাত কিয়ামের ন্যায় প্রতিদান আল্লাহর কাছে পেল। ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফাজরা ফি জামাআতিন কানা কা কিয়ামি লাইলাতিন, আর যে ব্যক্তি এশা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, সে যেন সারা রাত কিয়াম করার প্রতিদান আল্লাহর কাছে পেল। তাই কোনো ব্যক্তি যদি এশা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত কিয়াম করে যে ব্যক্তি প্রতিদান পায় আল্লাহর কাছে, ওই প্রতিদান ওই ব্যক্তি পাবে এশা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করার কারণে। কিন্তু অত্যন্ত কঠিন একটি কাজ এই এশা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করা, অত্যন্ত কঠিন কাজ। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের উপর সবথেকে ভারী হচ্ছে কি ফজরের সালাত আদায় করা, সবথেকে ভারী। তাই আজকে আমরা অনেকেই এই মুনাফিকের মতো কি পরিচয় দেই, কারণ আমরা দেখা যায় জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত আদায় করি, কিন্তু ফজরের সালাতে আমরা অংশগ্রহণ করতে পারি না। অনেক ভাইরা বলে যে শহরে বিশাল বিশাল মসজিদ, 4 তলা মসজিদ, মাগরিবের সালাতে 4 তলা মসজিদ ভরে যায়, মসজিদের বারান্দা লোককে জায়গা দেওয়া যায় না, আর ফজরের সময় ওই মসজিদেই শুধুমাত্র 2 কাতার লোক অংশগ্রহণ করে, শুধুমাত্র 2 কাতার লোক অংশগ্রহণ করে। ওই একই মসজিদে মাগরিবের সময় 4 তলা কি হয়ে গেছিল, ফুল হয়ে গেছিল। ধরে নিলাম যে ওই এলাকায় ওই মহল্লায় এত লোক নাই, কিন্তু ওই মহল্লায় কি 1 তলা মসজিদ ভরার মতো লোক নাই? অবশ্যই আছে। তাই ফজরের সালাত জামাতে অংশগ্রহণ করা এটা মুনাফিকদের উপর অত্যন্ত ভারী। তাই আজকে মুসলমান নাম দিয়ে যাদের উপর ফজরের সালাতে অংশগ্রহণ করা এই কাজটি ভারী হয়, তারা মনে করতে হবে তাদের ইমানের ভিতরে কি আছে, ঘাবলা আছে, তাদের ইমানের ভিতরে সমস্যা আছে, তাদের পরিপূর্ণ এখনো তাওহীদ এবং ঈমান বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি। তাই বুঝতে হবে এবং ফজরের সালাতে যে কোনো মূল্যে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি জহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, আর যদি ফজরে অংশগ্রহণ না করেন, তাহলে ওই দিন আপনি সালাত আদায় করেননি, এটাই ধর্তব্য। ওই দিন আপনি সালাত আদায় করেননি, এটাই হচ্ছে ধর্তব্য। কারণ 5 বার সালাত পড়ার মাধ্যমে 1 বার সালাত আদায় করা হয়। আপনি মনে করিয়েন না যে 5 বার যে আমরা সালাত আদায় করি এটা 5টি সালাত না, 5 বারে 1টি সালাত। 5 বারে কি? 5 বারে 1টি সালাত। তাই আপনাকে গন্তব্যে পৌঁছাতে হলে 5 বারই সালাত আদায় করতে হবে, তবে আপনি মুসল্লি। 4 বার পড়েন, 1 বার পড়েন না, আপনি মুসল্লি না। 3 বার পড়েন, 2 বার পড়েন না, আপনি মুসল্লি না।
5 বার যে ব্যক্তি সালাত আদায় করে সেই মুসল্লি, নচেত ওই ব্যক্তির ওই জহর আসর দিয়ে কোনো কাজই হবে না। তাই অবশ্যই এটা আমাদেরকে বুঝতে হবে। অনেকে মনে করে যে ভাই আমি তো জহর আসর মাগরিব পড়ি, এশা ফজর পড়তে পারি না, আমি তো নামাজ পড়ি, অন্য নামাজি নিজেকে দাবি করে আমি নামাজি না, সে নামাজি না, সে মুসল্লি না। কারণ মুসল্লি হতে হলে অবশ্যই 5 বার সালাতে অংশগ্রহণ করতে হবে। তার 5 বারে একবার সালাত আদায় করার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন, কারণ 5 বারে একবার সালাত ধর্তব্য। তাই আমাদেরকে অবশ্যই দিনের রাতে 5 বার সালাতে অংশগ্রহণ করতেই হবে। তাই আমরা যদি সালাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল আদায় না করলেও এশা এবং ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই প্রতিদান দিবেন যেই প্রতিদান একজন ব্যক্তি রাতে উঠে সালাত আদায় করে পাবে, ওই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দিবেন। এতে হিংসা করার কিছু নাই, এতে হিংসা করার কিছু নাই। কিন্তু হ্যাঁ, যে ব্যক্তিরা রাতের সালাতে অংশগ্রহণ করে, যে ব্যক্তিরা মানুষ ঘুমিয়ে থাকে আর সে কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছে, সে ব্যক্তির মর্যাদা আমাদের চাইতে বেশি। কারণ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, আর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাকছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, একথা ঠিক। কিন্তু এশা এবং ফজরের জামাতে যে ব্যক্তি অংশগ্রহণ করবে, সে ব্যক্তিও ওই ব্যক্তির নেই প্রতিদান আল্লাহর কাছে পাবে। এতে হিংসা করার কিছু নাই, আল্লাহ দিচ্ছে, আমাদের করার কিছু নাই। তাই অবশ্যই আমরা এটাকেই মেনে নিব। কিন্তু এই কারণে রাতের সালাত যে ছেড়ে দিব এটা ঠিক নয়। রাতের সালাত আদায় করার একটা অনুভূতি আলাদা। আর এশা ফজরের সালাতে আমরা অংশগ্রহণ করি, আমরা তো জানি কেমন অনুভূতি আমাদের আসে। কিন্তু যে ব্যক্তি 3টায় অথবা 2:30টায় উঠে নির্জনে একাকী নিবৃতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ডাকতে পারে, ওই ব্যক্তির অনুভূতি আর এশার সালাত এবং ফজর সালাতে অংশগ্রহণ করা ব্যক্তিদের অনুভূতি অনেক পার্থক্য আছে। তাই অবশ্যই রাতের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। যদি আমরা না পারি তাহলে এগুলো দিয়ে আমাদের ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার যে আমলটি করলে রাতের সালাত আদায়কারীর ন্যায় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সেটি হচ্ছে জহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করা। যে ব্যক্তি জহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে, সেই ব্যক্তির আমল নামায় রাতে যে ব্যক্তি সালাত আদায় করলো সেই ব্যক্তির ন্যায় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহুল জামের ভিতরে নিয়ে এসেছেন। 882 নম্বর হাদিস। হাদিসটি হাসান। মুসান্নাব ইবনে আবি শাইবার ভিতরে হাদিসটি এসেছে। হাদিসের রাবি যাকওয়ান ইবনে সামান আবু সালেহ তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 রাকাআতিন ক্বাবলা যহরি ইয়াদিলনা বিসালাতিস সাহরি। জহরের পূর্বে 4 রাকাত সালাত রাতে উঠে যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তির সালাতের ন্যায়। অর্থাৎ জহরের পূর্বে যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করবে, সেই ব্যক্তি তাহাজ্জুদের সালাতের ন্যায় নেকি সেই ব্যক্তি অর্জন করতে পারবে। জহরের পূর্বে 4 রাকাত সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন সুনান তিরমিজির 426 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইযা লাম ইউসাল্লি 4 ক্বাবলা যুহরি সাল্লাহুন্না বা'দাহা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বা কোনোদিন জহরের পূর্বের 4 রাকাত সালাত কোনো ক্রমে তার ছুটে যেত, তিনি সেটা তারপরে পড়ে নিতেন। অর্থাৎ জহরের পরে তিনি কি 2 রাকাত পড়ার পর আবার 4 রাকাত তিনি পড়ে নিতেন, আগের 4 রাকাত যেটা ছুটে গিয়েছে। তাই এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তিনি নফল সালাত বা সুনানুর রাওয়াতিব, যেটা বিশেষ করে জহরের পূর্বের 4 রাকাত সালাতকে তিনি গুরুত্ব দিতেন, এবং সুনানুর রাওয়াতিবকে গুরুত্ব দিতেই হবে, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্ব দিতে বলেছেন। এই কারণে ফুকাহাগণ এই সালাতকে বলেছেন সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। তাই আমরা চেষ্টা করব জহরের পূর্বে 4 রাকাত সালাত যাতে আমাদের কোনোভাবে ছুটে না যায়। কোনোদিন যদি ছুটে যায় তাহলে সেটা আমরা পরে নিব। ফরজ সালাতের পর 2 রাকাত সুন্নাত আদায় করার পরে আগের 4 রাকাত আমরা পড়ার চেষ্টা করব যদি আমাদের হাতে সময় থাকে। কোনো ব্যক্তি যদি এইরকম সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তি তাহাজ্জুদ যে ব্যক্তি আদায় করলো সেই ব্যক্তির ন্যায় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্জন করতে পারবে। 3 নাম্বার যেই আমলটি করলে আমরা তাহাজ্জুদের ন্যায় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্জন করতে পারবো, সেটি হচ্ছে এই যে রমজান মাসে আমরা তারাবির সালাতে অংশগ্রহণ করি। রমজান মাসে আমরা তারাবির সালাতে অংশগ্রহণ করে দেখা যায় যে অনেক ব্যক্তি 4 রাকাত আদায় করে চলে যায়, অনেকে 2 রাকাত আদায় করে চলে যায়, অনেকে 6 রাকাত বা 8 রাকাত শেষ করে চলে যায়, অনেকে 8 রাকাত পরে শেষে 1 রাকাত বেদের পরে বের হয়ে যায়, ইমামের সঙ্গে শেষ করে না।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দীর্ঘ একটা হাদিস, দীর্ঘ হাদিসের একটা মাঝখানের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামু লাইলাতিন। যদি কোনো ব্যক্তি ইমামের সঙ্গে শুরু করে, ইমামের সঙ্গে শেষ করে, এই তারাবির সালাত ইমামের সঙ্গে শুরু করে এবং ইমামের সঙ্গে শেষ করে, বা ইমাম না ফেরা পর্যন্ত সে ব্যক্তি ইমামের সাথে লেগে থাকে, হুসিবা লাহু কিয়ামু লাইলাতিন, ওই ব্যক্তির আমল নামায় রাতের সালাত আদায় করার ন্যায় প্রতিদান তাকে দেওয়া হবে। তাই আমাদের উচিত যে রমজান মাসে এরকম গড়িমসি না করে ইমামের সাথে যখন আমরা শুরু করব তখন আমরা সেটাকেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। অনেকেই আছে যে আমাদের দিনী ভাইদের পার্শ্ববর্তী মসজিদে গিয়ে সালাত আদায় করে, সেখানে 20 রাকাত তারাবি হয়, আমরা গিয়ে 8 রাকাত বা 11 রাকাত পরে বের হয়ে আসি। যদি আপনি বের হয়ে আসেন তাহলে আপনি ওই নেকি পাবেন না যেই নেকি হাদিসে বলা হচ্ছে। আপনি যদি 20 রাকাত শেষ করে বের হয়ে আসেন তবে আপনি এই নেকি পাবেন যেই নেকির কথা এই হাদিসে বলা হচ্ছে। কিন্তু আপনাকে কেউ এই কথা বলবে না যে 20 রাকাত তারাবি যে আপনি পড়লেন আপনি ভুল করেছেন, আপনি বেদাত করেছেন, এই কথা আপনাকে কেউ বলবে না। তাই আমাদের উচিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে মানতে গিয়ে 8 রাকাত এবং 11 রাকাত পড়া এটা আমাদের জন্য জরুরি। কিন্তু কেউ যদি 20 রাকাত পড়ে অথবা 20 রাকাত ইমামের পেছনে সালাত শুরু করে, তার উচিত হবে সালাত শেষ করে বের হয়ে আসা এই নেকি অর্জন করার জন্য। যেই নেকির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে শুরু করলো এবং ইমামের সাথে শেষ করলো, সেই ব্যক্তির আমল নামায় তাহাজ্জুদের নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। তাই আপনি কেন মাঝখান থেকে ফিরে এসে এই নেকি থেকে বঞ্চিত হবেন? তাই অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়, যেটা আমাদেরকে খেয়াল করতে হবে। 4 নাম্বার, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদের ন্যায় নেকি আমাদের আমল নামায় দিবেন, সেটি হচ্ছে রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করা। কোনো ব্যক্তি যদি রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করে, সেই ব্যক্তির আমল নামায় তাহাজ্জুদের নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। হাদিসটি মুসনাদ ইমাম আহমদের, হাদিসটি সুনানুদ দারমিতে এসেছে, হাদিসটির সনদ হাসান। মুসনাদে ইমাম আহমদের হাদিস নাম্বার 16958 নম্বর হাদিস। আনি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ ب100 آيات في ليلة كتب له قنوت ليلة। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় 100 আয়াত পাঠ করবে, তেলাওয়াত করবে, সেই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করা হবে কুনুতু লাইলাতিন। কুনুত বিমানা ইবাদাতু লাইলাতিন, রাতের ইবাদতের নেকি তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। অর্থাৎ রাতে তাহাজ্জুদ করে যেই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অর্জন করতে পারতাম, একজন ব্যক্তি যদি ঘুমানোর আগে বা রাতের বেলায় 100 আয়াত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকি লিপিবদ্ধ করে দিবেন। তাই আমাদের উচিত যে কোরআন তো অবশ্যই পড়তেই হবে। কোরআন ছাড়া নিজের জীবনকে সফল করেছি আমি, একথা কল্পনা করা যায় না। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, যে ব্যক্তি কোরআন জানে না, আর যে ব্যক্তি কোরআন পড়ে না, সে মনে করবে যে আমি সফল। এটা কি বোকামির পরিচয়। সে একজন বোকা লোক। তাকে আল্লাহ বিবেক দিয়েছে কিন্তু সে বিবেক কাজে লাগায়নি। তাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে কিন্তু সে বুদ্ধি কাজে লাগায়নি। যে ব্যক্তি এখন পর্যন্ত কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে জানে না, সে পৃথিবীতে এখন যে বিচরণ করছে একজন ব্যর্থ মানুষ হিসেবে বিচরণ করছে। ওই অবস্থায় মৃত্যুবরণ করলে ব্যর্থ হয়ে মৃত্যুবরণ করবে, এ কথাই সত্য। কারণ এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এ কথাই সত্য। এতে সন্দেহ করার কিছু নাই, এতে কোনো ডাউট নাই যে আপনি যদি কোরআন না শিখে মৃত্যুবরণ করেন, এই কোরআন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, জান্নাতে দেন না তাকে জাহান্নামে দেন, বাস খালাস, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তাই আমাদের উচিত যে আমি এখন কোরআন শিখে মারা যাচ্ছি নাকি কোরআন অজানা থেকেই মারা যাচ্ছি, সিদ্ধান্ত আপনার। নিজেকে মুসলিম দাবি করতে পারি, কোনো সন্দেহ নাই। আমি আমার মুখ দিয়ে অনেক কথা বলতে পারি, এতে কোনো সন্দেহ নাই। মুখ তো আপনার, কিন্তু এই মুখের হিসাবও একদিন আল্লাহর কাছে দিতে হবে। কারণ মুখটা আপনার না, মুখটা আল্লাহর। কিন্তু আপনি মনে করেছেন মুখটা আমার, এই মুখ দিয়ে আমি যা ইচ্ছা তাই বলতে পারি। আমি কোরআন না পড়ি, সালাত না পড়ি, মুসলিম দাবি করি, মুসলিমের মতো কার্যকলাপ করি, শুধু অনুষ্ঠানের সময়, শুধু আমাদের সামাজিকতার সময় মুসলিম দাবি করি, ইবাদতের সময় মুসলিম থেকে হারিয়ে যাই।
এরকম দাবি যারা করে তাদেরকে একদিন হিসাব দিতেই হবে, এ কথা সত্য। তাই কোরআন না পড়ে যে ব্যক্তি পৃথিবীতে বিচরণ করছে সে ব্যক্তি একজন ব্যর্থ ব্যক্তি, এ কথাও সত্য। তাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে, যতদিন আপনি পারবেন কোরআন অবশ্যই আপনাকে শিখতেই হবে। বর্তমান মসজিদের ইমাম এবং খতিব আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ, তার পিতা একজন বৃদ্ধ, তিনি মসজিদের ইমাম এবং খতিব ছিলেন, মসজিদে নববীর ইমাম এবং খতিব ছিলেন। তিনি 30 বছর বয়স পার হলে কোরআন হেফজ করেছেন এবং তিনাকে মসজিদের নববীর ইমাম এবং খতিব হিসেবে সবাই এক নামে চিনে। যে মসজিদে নববীর ইমাম এবং খতিবগিরি করতে গিয়ে যে ব্যক্তি সব থেকে বেশি কম লোকমা খেয়েছে তিনি হচ্ছে আলী আল হুযাইফির বাবা। তার নাম এখন আমার স্মরণ আসছে না। সব থেকে কম লোকমা খেয়েছে ওই ব্যক্তি, খুব কম লোকমা খেয়েছে যে নামাজে তার কোরআন ভুল হয়েছে, এরকম খুব কম। অথচ তিনি হেফজ করেছেন 30 বছর বয়সের পরে। 30 বছর বয়সের পরে তিনি কোরআন হেফজ করেছেন। তিনি কোরআন হেফজ করার পর মসজিদের ইমাম এবং খতিব হয়েছেন নববীর। সেই মসজিদে নববীতে তিনি সালাত আদায় করিয়েছেন এবং তিনি লোকমা খেয়েছেন খুবই কম। তাকে জিজ্ঞেস করা হতো, এই বৃদ্ধ বয়সে 30 বছর মানে কি অনেক বয়স, এই বয়সে কোরআন হেফজ করে আপনি যে সালাত আদায় করাচ্ছেন মসজিদে নববীতে এবং আপনার যে এত কোরআন মুখস্থ, পিছনে রহস্য কি? এত কোরআন মুখস্থ থাকার পিছনে রহস্য কি? এই ঘটনা বলতে গিয়ে একজন বলছেন যে আমি একদিন শায়েখের সাথে সাক্ষাৎ করার জন্য মাগরিবের সালাতের পর অপেক্ষা করছি, যে শায়েখ সালাত আদায় করালেন, সুন্নাত পড়ে যখন আসবে তখন আমি তার সাথে সাক্ষাৎ করব। আমি ওনার জন্য 40 মিনিট দাঁড়িয়েছিলাম। 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর তিনি নামাজ শেষ করে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, শায়েখ সুন্নাত আদায় করতে আপনার এতক্ষণ সময় লাগলো কেন? তিনি বললেন যে আমি সালাতে তেলাওয়াত করি কম, কিন্তু আমি যখন সুন্নাত আদায় করি তখন আমি তেলাওয়াত করি কি বেশি। আজকে আমি 2 রাকাত সুন্নাতে 1 পারা কোরআন তেলাওয়াত করে শেষ করলাম। 2 রাকাত সুন্নাতে তিনি 1 পারা কোরআন শেষ করে কি আসলো। 2 রাকাত সুন্নাত আদায় করতে তার সময় লেগেছে 40 মিনিট। তিনি মাগরিবের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন 40 মিনিটে, কারণ সেই 2 রাকাত সুন্নাতে তিনি 1 পারা কোরআন শেষ করেছেন। 20 পৃষ্ঠা তিনি পড়েছেন। 20 পৃষ্ঠাতে হয় 1 পারা। প্রথম রাকাতে 10 পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে 10 পৃষ্ঠা পড়ে তিনি 20 পৃষ্ঠা তেলাওয়াত করে তিনি মাগরিবের সুন্নাত শেষ করেছেন। এটাই হচ্ছে তার কোরআন হেফজ করার রহস্য। 30 বছর বয়সে হেফজ করেছেন। আজ পর্যন্ত তিনি কোরআন এমনভাবে তার আয়ত্ত আছে যে তার ছেলে একদিন কোরআন তেলাওয়াত করছেন, ভুল করছেন, তিনি এভাবে হাত এভাবে করছেন। তিনি বিরক্ত বোধ করছেন যে আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে আর ভুল করছে, তিনি মেনে নিতে পারছেন না। তিনি হাত এভাবে করছেন, তিনি বিরক্ত বোধ হচ্ছেন। লোকমা দিয়েছেন একবার, তারপরেও ঠিক হচ্ছে না, বিরক্ত বোধ করছেন। পাশ থেকে একজন শায়েখ তাকে ইশারা করে বললেন একটু থামেন। সালাতের মধ্যেই হচ্ছে, ইশারা করে বললেন একটু থামেন। তিনি মেনে নিতে পারছেন না যে আমার ছেলে কোরআন ভুল করবে, এটা তিনি মেনে নিতে পারছেন না। তাই কোরআনটা এমনই, তাই আমরা যারা পৃথিবীতে এখনো আছি, কোরআন পড়ছি না, কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, আপনি মেনে নেবেন যে আমি একজন ব্যর্থ লোক। কোরআন যেদিন থেকে শিখেছেন আপনি মনে করবেন আমি একজন সার্থক ব্যক্তি। তাই কোরআন ছাড়া যে ব্যক্তি এই পৃথিবী থেকে বিদায় নিবে তার ভাগ্য খুবই খারাপ। তাই আমাদের উচিত হবে, নিজেকে আমরা মুসলিম হিসেবে দাবি করি, এই মুসলিম হিসেবে দাবি করার পেছনে আমাদের অত্যন্ত জোর দেওয়া দরকার যে আমাদের যে সংবিধান, আমাদের যে কিতাব আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাচ্ছে, আমি কি সেই কিতাবটি পড়তে জানি? সেটা কি আমি পড়তে পারি? সেটা কি আমি তেলাওয়াত করি? সেটার উপর কি আমি আমল করি? যদি না করি তাহলে আমার এই জীবনের সার্থকতা কোথায়? আমি জান্নাত কিভাবে আশা করতে পারি? তাই সকলের উচিত হবে কোরআন তেলাওয়াত করা। তাই কোনো ব্যক্তি যদি রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করে এবং ঘুমিয়ে যায়, সেই ব্যক্তির আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সালাতের নেকি লিপিবদ্ধ করে দিবেন। 5 নাম্বার যেই কাজটি করলে তাহাজ্জুদের সালাতের নেকি পাওয়া যায় সেটি হচ্ছে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। সূরাতুল বাকারার শেষের 2 আয়াত যেই ব্যক্তি পাঠ করবে, তেলাওয়াত করবে, সেই ব্যক্তির আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সালাতের নেকি দিয়ে দিবেন। সূরাতুল বাকারার শেষের 2 আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 3টি জিনিস নিয়ে এসেছিলেন। তার মধ্যে একটি কি 50 ওয়াক্ত সালাতের কমতে 5 ওয়াক্ত সালাত, এবং তার মধ্যে আরেকটি হচ্ছে সূরাতুল বাকারা শেষের 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ইলা আখিরিল আয়াত। এই শেষ পর্যন্ত এই 2 আয়াত যেই ব্যক্তি প্রত্যেক রাতে পড়বে সেই ব্যক্তির জন্য আলাদা ফজিলত আছেই, এবং তার মধ্যে একটি ফজিলত হচ্ছে
রাতে যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তির নেই সেই ব্যক্তি প্রতিদান পাবে। হাদিসটি সহিহুল বুখারীর 5009 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি কোন রাতে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করবে বা পাঠ করবে, সেই ব্যক্তির জন্য ওই রাতের বেলা এই 2 আয়াত ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। কাফাতাহু, হাদিসে শব্দ আছে যে এই 2 আয়াত ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। যথেষ্টর অর্থটা কি এখানে হাদিসে উল্লেখ নাই, কি যথেষ্ট হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মা'নাহু কাফাতাহ, কাফাতাহ শব্দের যে অর্থ, সেই অর্থ কয়েকটি অর্থ বহন করে। এক, কাফাতাহু মিন কিয়ামিল লাইলি, ওই ব্যক্তি যদি রাতের সালাত আদায় নাও করে, অর্থাৎ সালাতুত তাহাজ্জুদ যদি আদায় নাও করে, সূরাতুল বাকারার 2 আয়াত যদি পাঠ করে ঘুমিয়ে যায়, তাহলে সালাতুত তাহাজ্জুদের জন্য এই 2 আয়াতটা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। অর্থাৎ রাতের সালাত আদায় করে যে নেকি অর্জন করতে পারত, এই 2 আয়াত তেলাওয়াত করে যে ওই ব্যক্তি ঘুমালো, ওই ব্যক্তি সেই নেকি অর্জন করে ঘুমিয়ে গেল। কাফাতাহ, এটা একটা অর্থ। ওয়াকিলা, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন এটা আরেকটি অর্থ হতে পারে মিনাশ শাইতান, যে শয়তান থেকে এই 2টি আয়াত তাকে রক্ষা করার জন্য যথেষ্ট হবে। ওয়াকিলা, কেউ কেউ আরো বলেছেন মিনাল আফাত, ওই ব্যক্তি রাতে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য এই 2টি আয়াত তার জন্য যথেষ্ট হবে। তাই হাদিসের যে ভাষ্য, কোনো ব্যক্তি যদি রাতের বেলায় সূরাতুল বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করে পাঠ করে ঘুমিয়ে যায়, ওই 2 আয়াত ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। কি? রাতের সালাতের শয়তান থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে যথেষ্ট হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ায়াহতামিলু মিনাল জামি, যেই 3টি অর্থ এখানে করা হলো, এই 3টির সব কয়টি এই হাদিসের সাথে যায়, অর্থাৎ হাদিসের সাথে এই অর্থের সাথে সামঞ্জস্যশীল। তাই আমরা এই হাদিস থেকে যে ইস্তেমবাদ করতে পারি, যে কোনো ব্যক্তি যদি রাতে সূরাতুল বাকারা শেষের 2 আয়াত পাঠ করে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি তাহাজ্জুদের ন্যায় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আন আবি মাসুদ, কিন্তু হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি উক্তি কোট করেছেন। তিনি বলছেন, মান করাআ খাতিমাতাল বাকারা আজজাআত আনহু কিয়াম লাইলাতিন, যেই ব্যক্তি সূরাতুল বাকারার শেষের আয়াত পাঠ করে ঘুমিয়ে যাবে, সেই ব্যক্তির জন্য রাতের তাহাজ্জুদের সালাতের আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। অর্থাৎ রাতের কিয়ামের জন্য এই আয়াতটি তার জন্য যথেষ্ট হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই মন্তব্য করেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই মন্তব্য, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিস থেকে সেই ব্যাখ্যা করা সেই মন্তব্য ওই হাদিসের সাথে আমাদের মিলিয়ে যাচ্ছে। তাই কোনো ব্যক্তি যদি রাতে যদি কোনো ব্যক্তি সূরাতুল বাকারা শেষের 2 আয়াত পড়ে ঘুমিয়ে যায়, তাহলে সেই ব্যক্তি তাহাজ্জুদের ন্যায় প্রতিদান অর্জন করতে পারবে। 6 নাম্বার, উত্তম চরিত্র। যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম করবে, সেই ব্যক্তি তাহাজ্জুদ আদায়কারীর ন্যায় প্রতিদান অর্জন করতে পারবে। সুনান আবি দাউদের হাদিস 4798 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, একজন মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে সে অর্জন করতে পারে একজন সিয়াম পালনকারী, একজন কিয়াম পালনকারীর ন্যায় মর্যাদা। অর্থাৎ একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদে সালাত আদায় করে যেই প্রতিদান আল্লাহর কাছে পায়, একজন ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে যে প্রতিদান আল্লাহর কাছে পায়, একজন ব্যক্তি তার চরিত্রকে উত্তম করার মাধ্যমে ওই প্রতিদান আল্লাহর কাছে পায়। তাই আমাদের চরিত্র যদি ঠিক থাকে, আমাদের চরিত্র যদি উত্তম হয়, তাহলে অবশ্যই আমরা তাহাজ্জুদের নেই ফজিলত বা এর প্রতিদান আমরা অর্জন করতে পারবো। 7 নাম্বার, মিসকিন এবং ইয়াতিমদের পাশে দাঁড়ানো, মিসকিন এবং ইয়াতিমদের ভরণ পোষণ করা। যে ব্যক্তি মিসকিন এবং ইয়াতিমদের পাশে থাকে, তাদেরকে সহযোগিতা করে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেয়, সেই ব্যক্তি রাতের সালাতের ন্যায় প্রতিদান অর্জন করতে পারবে। সুনান তিরমিজির হাদিস 1969 নম্বর হাদিস, সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা আও ইয়াকুমুল লাইল। যে ব্যক্তি একজন মিসকিন এবং বিধবা
একজন মিসকিন এবং বিধবা নারীদেরকে অথবা ইয়াতীমদেরকে যে ব্যক্তি কি করবে, ভরণ পোষণের দায়িত্ব নিবে, সহযোগিতা করবে, তাদের পাশে থাকবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর ন্যায়। এটা প্রথম ফজিলত, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর ন্যায়, অর্থাৎ সেই ব্যক্তি মুজাহিদের ন্যায়। আও অথবা কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি রাতে দিনে সিয়াম পালন করে এবং রাতে সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে। ওই ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তি যে প্রতিদান অর্জন করতে পারবে, একজন ব্যক্তি মিসকিনের পাশে দাঁড়িয়ে, ইয়াতীমের পাশে দাঁড়িয়ে, বিধবা নারীদের পাশে দাঁড়িয়ে ওই প্রতিদান অর্জন করতে পারবে। ৮ নাম্বার, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ আদায় করার ন্যায় প্রতিদান দিবেন, সেটি হচ্ছে জুমার দিনের আদব রক্ষা করা। আমরা জানি জুমার দিনের একটা বিশেষ একটা হাদিস রয়েছে, সেই হাদিসে যে আদবগুলো, শিষ্টাচারগুলো আমাদেরকে রক্ষা করতে বলা হয়েছে, সেই আদবগুলো যদি কেউ রক্ষা করে তাহলে সেই ব্যক্তি রাতের সালাত আদায়কারীর ন্যায় প্রতিদান অর্জন করতে পারবে। হাদিসের ভাষ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল, যেই ব্যক্তি জুমার দিনে নিজে গোসল করলো, কাউকে গোসল করালো, সুম্মা বাক্কারা ওয়াবতাকার, নিজে নিজে সকাল সকাল আসলো, অন্যকে সকাল সকাল আসার জন্য উৎসাহিত করলো, ওমাশা ওয়ালাম ইয়ারকাব, সে হেঁটে আসলো, বাহনে নয়, পায়ে হেঁটে যে ব্যক্তি মসজিদে আসলো, ওয়াদানা মিনাল ইমামি, এবং ইমামের কাছাকাছি এসে বসলো, ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো, খুতবার মাঝে কোনো অনর্থক কাজ করলো না, এমন কোন ব্যক্তি যদি এই কাজ জুমার দিনে কোনো ব্যক্তি যে এমন কি কাজ করে থাকে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, তার প্রত্যেকটা পায়ে পায়ে, মানে একবার যে পা ফালাবে, এই প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আমল করার প্রতিদান তার আমল নামায় কি করে দিবেন, যোগ করে দিবেন। সে 1 বছর আমল করার যে প্রতিদান যোগ করবেন, কোন শ্রেণীর ব্যক্তিদের 1 বছরের আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর সিয়াম রাখলে যে প্রতিদান পাওয়া যায়, 1 বছর সালাতুল লাইল আদায় করলে যে প্রতিদান পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি সকালে গোসল করে এবং ফরজ গোসলের নেই গোসল করলে সকাল সকাল মসজিদে আসে, পায়ে হেঁটে আসে, ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, সেই ব্যক্তি 1 বছর সিয়াম পালন করে যে ব্যক্তি নেকি পায়, 1 বছর সালাতুল লাইল আদায় করে যে ব্যক্তি যত নেকি পায়, ওই ব্যক্তির 1 কদমেই আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে এত নেকি লিপিবদ্ধ করে দিবেন। তাই এটি হচ্ছে জুমার দিনের আদব এবং শিষ্টাচার। এই হাদিস থেকে আমাদের আজকের খুতবার যে ইস্তেমবাদ, সেটি হচ্ছে জুমার দিনে যদি আদব আমরা রক্ষা করতে পারি, তাহলে তাহাজ্জুদ আদায় করার ন্যায় প্রতিদান আমরা অর্জন করতে পারবো। 9 নাম্বার, যেই কাজটি করলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদ আদায়কারীর ন্যায় প্রতিদান আমাদের আমল নামায় যোগ করে দিবেন, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া। যে ব্যক্তিরা সীমান্ত পাহারা দেয়, মুসলিম ভূখণ্ডের সীমানা যারা পাহারা দেয়, মুসলিম ভূখণ্ডের সীমান্ত যারা কি করে দেয়, পাহারা দেয়, এবং কাফের মুশরিকদেরকে যারা মুসলিম ভূখণ্ডে ঢুকতে দেয় না, এই দায়িত্ব যারা পালন করে, তাদের ওই যে দায়িত্ব পালন করাটা, ওই যে কাজটা, এটি হচ্ছে রাতের সালাত আদায়কারীর ন্যায় প্রতিদান তাদের আমল নামে আল্লাহ যোগ করে দেন। হাদিস সহিহ মুসলিমের 1913 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, কোনো ব্যক্তি যদি 1 দিন অথবা 1 রাত আল্লাহর জন্য মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারা দেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো সরকারের কাছ থেকে টাকা পাবে, বাহাবা পাবে, সম্মান পাবে, এটা নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার জন্য, মুসলিমদেরকে নিরাপদ রাখার জন্য, এই নিয়াতে যে ব্যক্তি 1 দিন অথবা 1 রাত সীমান্ত পাহারা দেয়, সেই ব্যক্তি এই 1 রাত এবং 1 দিন উত্তম, খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি। কোনো ব্যক্তি যদি 1 মাস সিয়াম রাখে এবং 1 মাস সালাতুল লাইল আদায় করে, 1 মাস সিয়াম এবং 1 মাস সালাতুল লাইল আদায় করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যত সম্মানিত হয়, ওই ব্যক্তি 1 দিন অথবা 1 রাত সীমান্ত পাহারা দিয়ে তার চাইতে বেশি সম্মানিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই যারা সীমান্ত পাহারার দায়িত্বে আছে, তাদের এই দায়িত্ব যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে তাদের এই কাজটা, তাদের এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা আমল। এবং হাদিসের শেষ অংশে যেটা বলা হচ্ছে, ওয়াইন মাতা যারা আলাইহি আমালু আল্লাযী কানা ইয়ামালু, যদি ওই ব্যক্তি ওই কাজ করতে করতে মারা যায়, তাহলে ওই কাজটি তার উপর জারি থাকবে যতদিন সেই কাজ করা হবে, অর্থাৎ এটা সাদকায়ে জারিয়া।
সীমান্ত পাহারা দেওয়া এটা সাদকায়ে জারিয়া। আপনি সীমান্ত পাহারা দিচ্ছেন, এই যে রক্ষক আপনি ছিলেন, এই যে আপনি প্রহরী ছিলেন, এই প্রহরীর কাজ যতদিন চলতে থাকবে তার কিছু পার্সেন্টেজ আপনি কবরে গিয়েও পাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ওয়া উজরিয়া আলাইহি রিজকু ওয়া আমিন আল ফুত্তান, এবং কবরে তাকে রিজিক দেওয়া হবে এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ করে দেওয়া হবে। তাই সীমান্ত পাহারা দেওয়া এটা অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদাপূর্ণ একটা কাজ। সালাতুল লাইল, তাহাজ্জুদের ন্যায় ফজিলত পাওয়ার জন্য আরও যে আমরা কাজ করতে পারি, সর্বশেষ 10 নম্বর যে কাজ সেটি হচ্ছে রাতে তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়ে পড়া। আপনি নিয়ত করলেন যে আজকে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, এই নিয়তে যদি আপনি ঘুমিয়ে যান এবং কোনোভাবে যদি আপনি সেই সালাতটা পড়তে না পারেন, ঘুমের কারণে যদি উঠতে না পারেন, তাহলে না উঠলেও সালাত আদায় না করলেও এই নিয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় রাতের সালাতের নেকি লিপিবদ্ধ করে দিবেন। হাদিসটি সুনান ইবনে মাজার 1344 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ইয়াবলুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবি দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ফায়ুসাল্লি মিনাল লাইল, যে ব্যক্তি তার বিছানায় আসে ঘুমাইতে, বিছানায় আমরা ঘুমাতে যাচ্ছি এবং ঘুমাতে ঘুমাতে নিয়াত করতেছি যে শেষ রাতে আমি উঠবো, অ্যালার্মও দিয়ে রাখছি, অ্যালার্ম দেওয়া আছে, নিয়াত করা আছে শেষ রাতে আমি উঠবো রাতের সালাত আদায় করার জন্য। এই নিয়াতে যদি কোনো ব্যক্তি তার বিছানায় এসে ঘুমিয়ে যায়, ফাগালাবাতহু আইনুহু হাত্তা ইউসবিহা, এবং তাকে এমনভাবে ঘুম চেপে ধরলো যে সে রাতের বেলা আর উঠতে পারলো না, যদিও অ্যালার্ম বেজেছে, যদিও যা ব্যবস্থা সে নিয়েছিল সেগুলো তাকে সতর্ক করেছে, কিন্তু ঘুম এমনভাবে তাকে ধরেছে সে উঠতে পারেনি। দেখছে যে হুট করে ফজরের আজান তার কানে পড়ে গেল, অর্থাৎ সকাল হয়ে গেছে। হাত্তা ইউসবিহা, যদি তার ঘুম বেশি হওয়ার কারণে এবং তাকে ঘুম ধরার কারণে যদি সে সকাল করে ফেলে, কুতিবা লাহু মা নাওয়া, তাহলে রাতের বেলা সে যে নিয়ত করেছিল তার আমল নামায় সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিন রাব্বিহি, এবং সে যে রাতে উঠতে পারলো না, এই যে উঠার কথা ছিল 2:30টার দিকে উঠতো, 1 ঘন্টা সালাত আদায় করতো, এই যে 1 ঘন্টা সে ঘুমিয়ে কাটিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই 1 ঘন্টা ঘুম তার জন্য সাদাকা, এটা আল্লাহ তাকে কি করলেন, সাদাকা করেছেন। সে এখন ওই 1 ঘন্টা ঘুম পেরে নিয়েছে, কিন্তু ওই 1 ঘন্টায় যে ইবাদত আল্লাহর কাছে করত, আল্লাহর জন্য করত, সেই ইবাদতের নেকি আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এটি হচ্ছে কি নিয়তের উপর। তাই কোনো ব্যক্তি যদি রাতের তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়ে যায় এবং কোনো কারণে যদি উঠতে না পারে, তাহলে ওই ব্যক্তি কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে, নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে, হাদিসটি আম, হাদিসটি কি আম। আবার কেউ কেউ বলছেন হাদিসটি খাস। হাদিসটি খাস কার জন্য খাস? এই হাদিসটি তাদের জন্যই যারা নিয়মিত সালাতুত তাহাজ্জুদ আদায় করে, যারা নিয়মিত কি করে, রাতের সালাত আদায়ে অভ্যস্ত, আজকে হঠাৎ উঠতে পারেনি, আল্লাহ তাকে ওই নেকিটা দিয়ে দিবেন। এটা খাস। কেউ বলছেন হাদিসটি তাদের জন্যই খাস যারা নিয়মিত রাতের সালাত আদায় করে, আজকে উঠতে পারেনি, কিন্তু না উঠলেও আল্লাহ তার আমল নামে নেকি লিখে দিবেন, কারণ সেই রাতের সালাতে অভ্যস্ত এবং তার নিয়ত থাকেই আমি রাতে উঠবো, কারণ সে কি প্রতিদিন এই সালাত আদায় করে। আজকে হঠাৎ উঠতে পারেনি, শারীরিক সমস্যার কারণে হোক, যে কোনো কারণে হোক, এই যে সে ঘুমিয়ে গেল বা ঘুমিয়ে কাটালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ঘুমটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা, ওই ঘুমটা আল্লাহর পক্ষ থেকে কি সাদাকা, তার আমল নামায় রাতের সালাতের নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন এই হাদিসটি আম, অর্থাৎ হাদিসটি সবার জন্যই। কেউ যদি নিয়ত করে ঘুমায়, যদিও সে তার প্রত্যেক দিন রাতের সালাত আদায় করে না, কিন্তু কেউ যদি নিয়ত করে ঘুমায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই নেকি দিবেন। কিন্তু এখানে একটু কি আছে, আমাদের জন্য একটু সমস্যা আছে। সেটা কি, আমরা এমন মুসলিম যে এই সুযোগ পেলে আমরা কি করব, রাতের সালাতের নিয়ত তো নেই, আমরা খালি কেউ বলছে কি রাতে তো উঠবোই না, নিয়তটা করে নি, আল্লাহ নেকি দিয়ে দিবে না। এই জন্য উচিত হবে নিয়তটা স্বচ্ছ রাখা এবং নিজেকে অভ্যস্ত করা রাতের সালাতের জন্য। রাতের সালাতে আমি অভ্যস্ত, আজকে আমার শারীরিক সমস্যার কারণে উঠতে পারিনি, নিয়ত ছিল আমি উঠবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তাই কেউ যদি রাতের সালাতের নিয়তে ঘুমিয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকি দিবেন যেই নেকি সে রাতে উঠে অর্জন করত। তাই আমাদের উচিত যে আমরা
ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে আমরা বিশ্বাস করি, মুসলিম দাবি করি। মুসলিম হিসেবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য যে এই গুরুত্বপূর্ণ একটা আমল এবং ইবাদতে অভ্যস্ত হওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের ভাষ্য মতো বোঝা যায় যে ফরজ সালাত আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সালাত আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কারণ সালাতের ব্যাপারে বলা হচ্ছে যে ব্যক্তির সালাত নাই, তার সিয়াম নাই, তার জাকাত নাই, তার হজ নাই, তার জিকির নাই, তার দান সদকা নাই, তার কিছুই নাই। তার মানে তার জাকাত, তার সিয়াম, তার হজ, তার দান সদকা, তার ভালো আচরণ, তার উত্তম আচরণ, তার ভালো কথা, তার এভরিথিং সৎ আমলগুলো ডিপেন্ড করবে তার সালাতের উপর। সে সালাতে কি না, যদি সালাত না পড়ে কোনো কাজে আসবে না, যদি সালাত না পড়ে কোনো কাজে আসবে না। সেই একটা গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। এই ফরজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল। তাহলে হাদিসের ভাষ্য মতো বোঝা যায় যে রাতের সালাত আমাদের জীবনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সালফে সালেহিনদের জীবনী যদি আপনি পড়েন, আমাদের সবাই সমস্ত সালফে সালেহিনগণ তার রাতের সালাতে অভ্যস্ত ছিল এবং তার রাতের সালাত উঠত। শায়েখ বিন বাজের একটা ঘটনা তো আপনাকে বলেছি যে চোর যখন শায়েখ বিন বাজের কি হয়, খাদেম হয়। চোর যখন শায়েখ বিন বাজের খাদেম হয়, এটা হেডলাইন, বইয়ের হেডলাইন এভাবে দেওয়া আছে যে চোর যখন শায়েখ বিন বাজের খাদেম, মানে একজন চোর শায়েখ বিন বাজের কি হয়ে গেছে, খাদেম হয়ে গেছে। কিভাবে? একজন চোর শায়েখ বিন বাজের ঘরে চুরি করতে ঢুকেছিল। শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাহাজ্জুদে সালাতে অভ্যস্ত, তিনি সেই সময় সালাত আদায় করার জন্য উঠেছেন। আর সেই সময় চোর কি, শেষ রাতে চোর চুরি করতে ঢুকেছে, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। কে জানে যে সেই ব্যক্তি কি এই 3টার দিকে উঠে 2:30টার দিকে উঠে কি করে সালাত আদায় করবে। চোরের ধারণা ছিল মানুষ অন্তত 10টা 11টা পর্যন্ত জেগে থাকবে, শেষ রাতের দিকে গভীর ঘুম দিবে, সেই সময় চুরি করলে তার খোঁজ পাওয়ার কথা না। তো শেষ সময় সে চুরি করার জন্য ঢুকেছে। সে জানে না সে শায়েখ বিন বাজের এটা বাড়ি, সে জানে না যে সে শায়েখ বিন বাজ, সে জানে না। তো বাড়ি অন্য জায়গায়, অন্য দেশে। অভাবের কারণে তার মায়ের অসুস্থতা, চিকিৎসার কারণে অনেক টাকা দরকার, টাকা কোথায় পায়নি, এখন চুরির পথ বেছে নিয়েছে। তো ঘরে চুরি করতে ঢুকেছে। শায়েখ বিন বাজ তখন রাতের সালাতের জন্য উঠেছে। তিনি অজু করে সালাতে দাঁড়িয়েছেন এবং তিনি অনুভব করতে পারছেন, তিনি অন্ধ অবস্থায়, বৃদ্ধ বয়সে অনুভব করতে পারছেন তার বাড়িতে কেউ যেন আসছে। তার একটা কি ছিল, তার কাছে একটা অ্যালার্ম বাটন ছিল, সেটা যদি তিনি চাপ দেন প্রত্যেকটা ঘরে সে লাইন করা ছিল, সবাই জাগ্রত হবে যে বাড়িতে কি একটা সতর্কবার্তা হচ্ছে, বা আমার বাবা আমাদেরকে ডাকতেছে, বা স্ত্রী মনে করবে যে আমার স্বামী আমাকে ডাকতেছে, এটা কি একটা সতর্কবার্তা। তিনি তো অন্ধ, তিনি অ্যালার্ম চাপবেন, ওরা কি বুঝে নিবে যে অ্যালার্মের কি অর্থ। তো তিনি সালাতে দাঁড়িয়েছেন, অনুভব করতে পারছেন যে কি কেউ ঢুকেছে বাড়িতে। তিনি অ্যালার্ম চাপ দিয়েছেন, অ্যালার্ম চাপ দিয়েছেন এবং তিনি তার ছেলেরা আসলে বলছেন বাড়িতে হয়তো বা কেউ যেন ঢুকেছে, প্রশাসনকে খবর দাও। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। তারপর কোনো সেই চোর বাড়িতে ঢুকছে, তখন তাকে ধরা হলো, ধরে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। তিনি যখন প্রশাসন দেখলেন, পুলিশ দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন যে চুরি করতে ঢুকলাম অন্ধকার রাত্রিতে, কেউ ছিল না, পুলিশ কিভাবে খবর পেল, আর পুলিশ কিভাবে এনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, এরা সরাসরি আমাকে পুলিশের হাতে উঠিয়ে দিচ্ছে। তিনি হতবাক যে এই সময় পুলিশ কিভাবে খবর পেল যে আমি এখানে চুরি করতে ঢুকেছি। শায়েখ বিন বাজ যে পুলিশকে খবর দিয়েছে, এরা তার কি জানাই ছিল না তিনি পুলিশকে খবর দিয়েছে। যখন তিনি পুলিশের কাছে হস্তান্তর হচ্ছিলেন, শায়েখ বিন বাজ তাকে জিজ্ঞেস করেছেন, এই চুরির পথ তুমি কেন বেছে নিলে, কি জন্য, কেন তুমি চুরি করতে আসছো? তখন তার ঘটনা সে বলল যে আমার মায়ে ক্যান্সারে আক্রান্ত, আমার মালিককে আমি বলেছি, সে সৌদি আরবে কাজ করতে গিয়েছিল, হয়তো সম্ভবত পাকিস্তানের লোক হতে পারে, আমার মালিককে আমি বলেছিলাম যে আমার টাকার দরকার, আমার মা ক্যান্সারে আক্রান্ত, আমাকে টাকা দেয়নি, বাধ্য হয়ে কি করব, আমি চুরির পথ বেছে নিয়েছি। এই ঘটনা যখন তিনি শুনলেন, তখন পুলিশকে বললেন আপনারা যান, আমি তাকে দেখতেছি, আপনারা যান, আমি তাকে দেখতেছি। শায়েখ বিন বাজ তার মায়ের চিকিৎসার জন্য টাকা দিলেন এবং শায়েখ বিন বাজের এই উদারতা, এই বিশাল মনের অধিকারী এই আচরণ এবং এই শিষ্টাচার দেখে মায়ের চিকিৎসার টাকা ব্যয়ভার বহন করে যা টাকা বেঁচেছিল সব টাকা নিয়ে এসে শায়েখ বিন বাজকে ঘুরে দিতে চাইলেন এবং বললেন আমি যতদিন বেঁচে আছি আপনার সাথেই থাকতে চাই, এবং চোর থেকে সে খাদিম হয়ে গেল। এটা ছিল ঘটনা। তাই সালফে সালেহিনদের জীবনেতে পাওয়া যায় তার রাতের সালাত আদায় করতেন, তারা রাতের সালাত ছাড়তেন না। আমাদের সালফে সালেহিনগণদের এটা বৈশিষ্ট্য ছিল। তাই কোনো কিছু যদি পৃথিবীতে অর্জন করতে হয়,
অবশ্যই আপনাকে আমাকে রাতের সালাত রাতের সালাত আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি রাতের কিছু অংশ সালাত আদায় করে কাটিয়ে দিন, তাহাজ্জুদের সালাত আদায় করে কাটিয়ে দিন। এটা আপনার জন্য অতিরিক্ত এই সালাত হতে পারে আপনাকে একটা সম্মানিত মাকামে মাহমুদের স্থানে পৌঁছে দিবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পেয়েছেন এবং তিনি পাবেন। এই মাকামে মাহমুদ যে তিনি পাবেন, তার পিছনে রাতের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আপনি আমি যদি রাতের সালাতে অভ্যস্ত হই, আমরাও সেই কাঙ্ক্ষিত জায়গা অর্জন করতে পারবো, দুনিয়াতে হোক এবং আখেরাতে হোক। দুনিয়াতে যদি আপনি সফল হতে চান, রাতের সালাতে অভ্যস্ত হন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার যাবতীয় কথা, যাবতীয় প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবে। সকালকে কাজে লাগান, আপনার জীবন সফল হবে। সকালকে কাজে লাগান, রাতের সালাত আদায় করেন, দুনিয়াও সফল হবে, আখেরাতও সফল হবে। তাই আসুন আমরা মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের এই মুসলিম এবং ইমান যাতে সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। এখন আমাদের সামনে আসতেছে আমলের মৌসুম, ইবাদতের মৌসুম, যুলহিজ্জা মাস, যুলকাদ মাস আমরা অতিবাহিত করছি প্রায় শেষের দিকে। সামনের সপ্তাহে আমরা আলোচনা করব যুলহিজ্জা মাস নিয়ে। তো আমলের মাস, ইবাদতের মাস আমাদের সামনে আসতেছে, তাই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। সামনের এই গুরুত্বপূর্ণ দিন যাতে কোনোভাবেই অবহেলায় কাটিয়ে না যায়, আমাদের যাতে ইবাদতের মাধ্যমে দিনগুলো কাটিয়ে যায়, তাহলে সেই চেষ্টা এবং সেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এবং রাতের সালাত চেষ্টা করতে হবে রাতের সালাত আদায় করার জন্য। এবং একটা সমাজে একটা কথা প্রচলিত আছে যে তাহাজ্জুদের সালাত একবার ধরলে আর নাকি সারা যায় না। তা আমরা অনেকে নিয়ত করে থাকি যে 40 বছর বয়সে রাতের সালাত ধরবো, মরার আগ পর্যন্ত আর ছাড়বো না। এই কারণে এই যে 40 বছর অতিবাহিত হয়ে গেল, এই 40 বছর রাতের সালাত লাগবে না। কেন লাগবে না? 30 বছর বয়সে কি আপনার রাতের সালাত লাগবে না? 20 বছর বয়সে কি আপনার রাতের সালাতের দরকার নাই? 20 থেকে 30 বছর বয়সে তো রাতের সালাত দরকার। কারণ জীবনকে সফল করার জন্য মূল টাইমটা কি? 20 থেকে 30 বছর। 20 থেকে 30 বছরের মধ্যে আমরা আমাদের নিজের জীবনকে সিদ্ধান্তের মধ্যে পৌঁছে দেই, আমি কি হব। প্রত্যেকটা মানুষ নিজের জীবনকে কোথায় নিয়ে যাবে তার সিদ্ধান্ত নেয় 20 থেকে 30 বছরের মধ্যে। তাই আপনি সফল না বিফল, আপনি সফল হবেন নাকি আপনি বিফল হবেন, এটার সিদ্ধান্ত কিন্তু আপনি 20 থেকে 30 বছরের মধ্যেই নেন। এই মধ্যবর্তী সময় যদি আপনি রাতের সালাত আদায় না করেন, তাহলে সফলতা কোথায় পাবেন? 30 থেকে 40 বছরের মধ্যে যদি আপনি রাতের সালাত আদায় না করেন, সফলতা কোথায় পাবেন? 50 বছর বয়সে আপনি রাতের সালাত আদায় করতে যাচ্ছেন, সূরা ইখলাস এবং নাস ফালাক দিয়ে রাতের সালাত শেষ করতেছেন, কারণ আপনার পায়ে ব্যথা, আপনি দাঁড়াতে পারেন না, অথবা আপনি চেয়ারে বসে থেকে পড়ছেন, অথবা আপনি বসে থেকে পড়তেছেন, কিন্তু যুবক বয়সে আপনি সেটা পড়েননি, ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। তাই এরকম কথা না, কিন্তু কথা হচ্ছে যে ইবাদত আপনি শুরু করবেন, কন্টিনিউ করাটা কি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পছন্দনীয় একটা কাজ। আপনি রাতের সালাত শুরু করেন, ছাড়বেন এই নিয়ত করবেন না। কিন্তু যদি কোনো প্রয়োজনে আপনার কি না হয়, সেটা না হোক। কিন্তু আপনি মনে করেন আজকে পড়লাম কালকে পড়বো না, এরকম নিয়ত করবেন না। মাঝে কিছু সমস্যা হতেই পারে, সেটা ধর্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বুঝে তার উপর আমল করা তৌফিক দান করুক। বিশেষ করে রাতের সালাতের প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।